সামান্য ভুল পাসওয়ার্ডে ফোনের লকই খুলতে পারি না, তাহলে জীবনে যে আমরা এত ভুল করতাছি, জান্নাতের দরজা কিভাবে খুলবো? বাঁচবো আর কতদিন, চলেন নামাজ পড়ি প্রতিদিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের দাওয়াত অন্য আরেকজনকে দিবে, আমি নিজে জান্নাতে যাব না তাকে না নিয়ে। আমি নামাজের দাওয়াত আপনাকে দিলাম, আপনার ইমানি দায়িত্ব এই ভিডিওটা আরেকটা মুসলমান ভাইকে শেয়ার করে নামাজের দাওয়াত দেওয়া। এই জীবন পেয়েছিলাম রবের ইবাদত করার জন্য, কিন্তু সময় পার হচ্ছে কাগজের টুকরো কামানোর জন্য। না কাফনে রয়েছে পকেট, না কবরে আছে আলমারি। আল্লাহ তাআলা আমাকে কতটাই না ভাগ্যবান বানিয়েছেন। তিনি আমাকে তার শেষ নবীর উম্মত হিসেবেই দুনিয়াতে পাঠিয়েছেন। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য ৫ নম্বর আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন, উম্মতি উম্মতি। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন।